আমাদের জীবনে কিছু খারাপ অভ্যাস আছে যেগুলোকে আমরা খুব স্বাভাবিক মনে করি। মাঝে মাঝে তো এগুলো নিয়েই আমরা গর্বও করি। কারো কাছে হয়তো এসব কথা, আচরণ বা অভ্যাস খুব ছোট মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এগুলো মোটেও ছোট নয়, বরং এগুলো এমন গুনাহ যেগুলো মানুষের দুনিয়া ও আখিরাত দুটোই ধ্বংস করে দেয়। এই গুনাহগুলোর কারণে দুনিয়ায় অন্তরে শান্তি থাকে না, আর আখিরাতে অপেক্ষা করে কঠিন জবাবদিহি। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে কিছু ভয়ঙ্কর আচরণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজুরাত আয়াত 11 ইরশাদ করেন, يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। হে মুমিনগণ, কতিপয় পুরুষ যেন অপর কতিপয় পুরুষকে বিদ্রূপ না করে, কেননা তাদের চেয়ে উত্তম হতে পারে, এবং কতিপয় নারী অপর কতিপয় নারীকেও যেন বিদ্রূপ না করে, কেননা তারা তাদের অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমানের পরে মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা এ ধরনের আচরণ পরিত্যাগ করে না তারাই অত্যাচারী। সূরা আল হুজুরাত আয়াত 11। এই আয়াতটির সংক্ষিপ্ত ব্যাখ্যা: 1. কাউকে উপহাস করা যাবে না। কোনো পুরুষ যেন অন্য পুরুষকে, কোনো নারী যেন অন্য নারীকে ঠাট্টা, তুচ্ছ, তাচ্ছিল্য, বিদ্রূপ না করে, কারণ যাকে আপনি ছোট মনে করছেন সে আল্লাহর কাছে আপনার চেয়েও উত্তম হতে পারে। আমরা শুধু বাহির দেখি, কিন্তু আল্লাহ ভেতর দেখেন। 2. একে অপরকে দোষারোপ করা নিষেধ। সবসময় কারো ভুল খুঁজে বের করা, তাকে অপমান করা, এগুলো ঈমানদারের কাজ না। 3. খারাপ নামে ডাকা হারাম। কাউকে পাপী, বদমাশ, অযোগ্য বা কোনো অপমানজনক নামে ডাকা এটি বড় গুনাহ। আল্লাহ বলছেন, ঈমান আনার পর এমন আচরণ করা খুবই নিকৃষ্ট কাজ। 4. যে তওবা করে না সে জালিম। যারা এই খারাপ স্বভাব ছাড়ে না তারা নিজের উপরই জুলুম করছে, কারণ এতে গুনাহ বাড়ে, সম্পর্ক নষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হন। এই আয়াত আমাদের শেখায় মানুষকে সম্মান করতে, মুখের ভাষা নিয়ন্ত্রণ করতে, অহংকার ভাঙতে, নিজেকে বড় ভাবা বন্ধ করতে, অন্যকে ছোট না করতে। শেষ কথা, ভাই ও বোনেরা, এই আয়াত শুধু তিলাবাতের জন্য নয়, এটা আমাদের দৈনন্দিন আচরণ ঠিক করার জন্য। আমরা অনেক সময় নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু মুখের ভাষা, আচরণ আর অহংকার দিয়ে নিজের আমল নিজেই ধ্বংস করে ফেলি, অথচ বুঝতেও পারি না। মনে রাখবেন, কাউকে ছোট করা মানে নিজেকে বড় করা নয়, বরং নিজের ঈমানকে ঝুঁকির মধ্যে ফেলা। আজ যদি আমরা ঠাট্টা, বিদ্রূপ, দোষারোপ আর অপমানের ভাষা ছেড়ে তওবার দিকে ফিরে আসি, তাহলে আল্লাহ আমাদের অন্তরে শান্তি দেবেন। মানুষের চোখে নয়, আল্লাহর কাছে আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। চলুন আজ থেকেই সিদ্ধান্ত নিই, কাউকে ছোট করব না, কারণ কে আল্লাহর কাছে উত্তম তা শুধু তিনিই জানেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াত অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।